চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। কাস্টমসের শুল্কায়ন বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য ডেলিভারি হচ্ছে ধীর গতিতে। এতে ভোগান্তিতে পড়েছেন আমদানি ও রপ্তানিকারকরা। সমস্যা সমাধান না হলে কন্টেইনার ও জাহাজ জটের শঙ্কায় সংশ্লিষ্টরা। চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে প্রায় ৭,০০০ বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে আমদানির প্রায় ২,০০০ ও রপ্তানিতে এ সংখ্যা প্রায় ৫,০০০। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক নির্ধারণ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে গত ২ দিন ধরে। কর্মকর্তারা অফিসে এলেও হচ্ছে না কোনো কাজ। আমদানিকারকরা তাদের সময় মতো মাল পাচ্ছেন না, পণ্য পাচ্ছেন না, আমরাও সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছি না। কাস্টম হাউসে কাজের বেশ একটা জটিলতা সৃষ্টি হয়েছে। কর্মবিরতি ও ধর্মঘটের কারণে ডেলিভারি ও হ্যান্ডলিংয়ের বিলম্বে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদের। চিটাগং পোর্ট আরও করছে, তাদের জ্বর হচ্ছে বলে সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে। আগে যেটা $48 ছিল, এখন $192। তার মানে 50,000 টাকা করে প্রতি কন্টেনার আমার পার ডে। 3 দিন হলে আমাকে 1.5 লাখ টাকা দিতে হচ্ছে। এদিকে হঠাৎ করে প্রাইম মুভার ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আমাদের কাজকর্ম অনেকটা স্লো হয়ে গেছে। আমাদের ডিপো থেকে কোনো কন্টেনার আসছে না, কোনো রপ্তানি কন্টেনার শিপমেন্ট হচ্ছে না, কোনো আমদানি কন্টেনার ডিপোতে যাচ্ছে না। এই বিষয়টা মারাত্মকভাবে আসলে বন্দরের অপারেশনাল কার্যক্রম বিঘ্ন ঘটাচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।